ধন্যবাদ। জঙ্গল সলিমপুর যেটি সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত, সেই জঙ্গল সলিমপুরে কিন্তু ইতিমধ্যেই ভোর থেকে অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। সেই যৌথ বাহিনীর অভিযানে আমরা যেটি দেখতে পেয়েছি, আমরা সকাল থেকে এই জায়গায় আছি, জঙ্গল সলিমপুরের প্রবেশদ্বার। এই প্রবেশদ্বার অপেক্ষা করছি, তবে সংবাদকর্মীদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কি কারণ? তবে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে নিরাপত্তাজনিত কারণে তারা ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না। তবে একটি মাত্র টেলিভিশন চ্যানেলকে প্রবেশ করতে দিয়েছে, বাকি সবগুলো টেলিভিশন চ্যানেল কিন্তু এই প্রবেশ মুখে অবস্থান করছে। অন্যদিকে আমরা যেটি দেখতে পেয়েছি, পুলিশ, র্যাব, সেনাবাহিনীর সদস্যরা কিন্তু যৌথ অভিযান চলছে। আমরা যতটুক খবর পেয়েছি, প্রায় ১৫০০-এর অধিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই অভিযানে অংশগ্রহণ করেছেন এবং ইতিমধ্যে তল্লাশি অভিযান চলছেন। সন্ত্রাসীদের আস্তানা গুলো তারা সারা সেই অভিযান পরিচালনা করছেন। তবে আমরা যেটি দর্শকদের জানাতে চাই সেটি হচ্ছে, গত জানুয়ারি মাসেও কিন্তু র্যাব ৭-এর একটি আভিযানিক দল এখানে সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে এসে এই সন্ত্রাসীদের হাতে হামলার শিকার হয় এবং সেখানে একজন র্যাব কর্মকর্তা নিহত হয়েছিল, আরও ৩ জন আহত হয়েছিল। এর আগেও একাধিকবার জেলা প্রশাসন এবং বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের হামলায় আহত হয়েছিল। কিন্তু এই অভয়ারণ্যটি আসলে কোনোভাবেই প্রশাসনের পক্ষ থেকে নিয়ন্ত্রণে নেওয়া যাচ্ছিল না। আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় যৌথ বাহিনীর পক্ষ থেকে এই অভিযান পরিচালনা করছে। এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি। তবে কি অবস্থা, অভিযান কখন শেষ হবে বা কতটুকু অগ্রগতি হয়েছে, এখনো পর্যন্ত কোনো ধরনের তথ্য জানানো হয়। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার, শপিং চলছে তো।